সেই সপ্তাহটা খুব হইচই আনন্দ করে কাটিয়েছি। আমাদের বাড়ির কাছে চলছিল নাম সংকীর্তন ৫ দিন ধরে। দুবেলা প্রসাদের ব্যবস্থা থাকলেও আমি প্রত্যেক দিন যেতে পারিনি সেখানে। তবে একদিন বেরিয়েছিলাম, যেদিন আমাদের নিমন্ত্রণ ছিল এক বাড়িতে যেখানে তারামার প্রতিষ্ঠা হয়েছিল। সেদিন ভীষণ আনন্দ করেছি। এখানে আমাদের ২ দিন ধরে নিমন্ত্রণ ছিল আর সেখানকারই খাবার মেনুগুলো শেয়ার করব। সকালবেলা লুচি তরকারি খেয়ে গেছি, যেটা কিন্তু আমি আর ক্যামেরাবন্দি করতে পারিনি। দুপুরবেলা ছিল ভেজ ডাল, গরম ভাত, সাথে আলুর চিপস আর আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি। দুপুরের খাবারটা এখান থেকে সেরে আবার একটু নাম সংকীর্তন শুনে বাড়ি ফিরেছিলাম। আমার এই কাকার গান শুনতে ভীষণ ভালোবাসি, তাই আরও এই ভোগ আরতির সময় গিয়েছিলাম কাকার গান শুনতে। 4টের সময় মেয়ে স্কুল থেকে ফেরার পর ওকে এই বাড়িতে দুপুরের খাবারটা খাইয়ে বাড়ি নিয়ে গিয়েছিলাম। তারপর পড়াশোনা করার পর রাত্রি 8:30টার সময় আমরা আবার এসেছিলাম রাতের জমজমাট খাওয়া দাওয়াটা সারতে, যেখানে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, যেটা আমি 2টো নিয়েছিলাম, আর এর সাথে ছিল চানা মশলা পনির দেওয়া। খিচুড়ি অল্প নিয়েছি, যেটা আমি খুব একটা পছন্দ করি না, তবে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তাই দেখবেন পাশ থেকে হাত বাড়িয়ে আমার পাতে থাকা অল্প খিচুড়িটা নিচ্ছে, যাতে মা ওটা নষ্ট করতে না পারে। ছিল ফ্রাইড রাইস, আলুর দম, আমের চাটনি আর পায়েস। যাদের বাড়ি পুজোটা ছিল তাদের বাড়ির লোকের আন্তরিকতা আর ব্যবহারের মতনই রান্নার স্বাদ ছিল দুর্দান্ত। রান্নাঘর থেকে 2 দিন ছুটি, সাথে যাদের সাথে বহুদিন দেখা হয় না তাদের সাথে আবার নতুন করে দেখা হওয়া, কথা হওয়া, আনন্দ করে কাটিয়ে 2টো দিন সত্যি ভীষণ ভালো কাটিয়েছি। আপনাদের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।